তৃণমূল তৈরি হওয়ার 5 বছর আগে যুব কংগ্রেসের নেতাদের গুলি করে খুন করা হলো 13 জন, যার 13 জন শহীদের নাম অন্তত মাননীয়াও মনে রাখেনি। বিরোধী নেত্রী থাকাকালীন 70টার উপরে নাকি ধর্মঘট করেছিল বামেদের সময়, তার রাইট ছিল। শহীদ তর্পণের নাম করে পিকনিক করেন, পাগলু ডান্স করেন ওই মঞ্চে, পাগলু ডান্স, পিকনিক, ডিম ভাত দিবস। পশ্চিমবঙ্গের কোনায় কোনায় মানুষের রুটি রোজগার জীবন জীবিকাকে তছনছ করে দেয় মমতা ব্যানার্জি এবং তার দল। সেটার লাগাম টানার সময় এসেছে কিন্তু এইবার। স্যার আপনাকে মাধ্যমে স্বাগত। স্যার সামনেই 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের এই যে ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাইয়ের সভা নিয়ে করা মন্তব্য এবং অবস্থান কলকাতা হাইকোর্টের, এক্ষেত্রে আমরা দেখলাম বিচারপতিকে এই মন্তব্য করতে যে মানুষ কতদিন সহ্য করবে, কিভাবে দেখছেন বিষয়টা? একটু আগেই তো রায়টা পুলিশকে অর্ডার দিয়েছে তিনি 9টার থেকে 11টা অবধি রাস্তা যেন মূল রাস্তা ফাঁকা থাকে। আমি আপনাকে বলছি, দেখুন 21শে জুলাই শহীদ দিবস, 1993 সাল তৃণমূল তৈরি হওয়ার 5 বছর আগে যুব কংগ্রেসের নেতাদের গুলি করে খুন করা হলো 13 জন, যার 13 জন শহীদের নাম অন্তত মাননীয়াও মনে রাখেনি। এখন জিজ্ঞাসা করলে আপনি বুম নিয়ে যান, মাননীয়া বলতে পারবে না 13 জন কারা কারা ছিল, তাদের পরিবার কোথায় আছে জানে না। হ্যাঁ, আপনি তার দলের এই দেবাংশু, ছড়াকার, তারপরে চিত্রকার, বালু চুরিকার, কয়লা চুরিকার, এরাও জানে না, মমতা ব্যানার্জি জানে না। আমি প্রশ্ন করছি, দেখুন গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো পলিটিক্যাল পার্টির নেতাদের গণ আন্দোলন করার অধিকার আছে। আর্টিকেল 14, আর্টিকেল 19 তাকে সেই অধিকারটা দিয়েছে। তাই যদি হয়ে থাকে, রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধী নেত্রী থাকাকালীন 70টার উপরে নাকি ধর্মঘট করেছিল বামেদের সময়, তার রাইট ছিল। শুধু 2007-এ মানে নন্দীগ্রামে গণহত্যার পরে 11টা স্ট্রাইক করেছিল তিনি, অর্থাৎ স্ট্রাইক করে তিনি ক্ষমতায় এসেছেন, তার মৌলিক অধিকার। আমি আবারও বলছি, গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিকভাবে স্ট্রাইক করার অধিকার, মিটিং মিছিল করার অধিকার আছে প্রত্যেকের, কিন্তু শর্ত আছে সংবিধান এবং সুপ্রিম কোর্টের অর্ডার পরিষ্কার বলা আছে সাধারণ মানুষের জীবন রুজি রোজগারকে হ্যাম্পার না করে। তাহলে আজকে 93 সালের গণহত্যা 98 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসে কংগ্রেসের থেকে হাইজ্যাক করলেন, ঠিক যেমন সিঙ্গুরের গণহত্যা আন্দোলন বা নন্দীগ্রামের গণহত্যা তাকে হাইজ্যাক করেছিলেন, করে মসনদে বসেছিলেন। তাহলে এই আন্দোলনগুলোকে হাইজ্যাক করার পরে তিনি ফি বছর যে শহীদ তর্পণের নাম করে পিকনিক করেন, পাগলু ডান্স করেন ওই মঞ্চে, পাগলু ডান্স, পিকনিক, ডিম ভাত দিবস করেন, তো মানুষের জীবন জীবিকাকে তছনছ করে দিয়ে। আপনি যদি কোনোদিন 21শে জুলাইয়ের আগে পশ্চিমবঙ্গের কোনো প্রান্ত থেকে ট্রেনে বাসে করে কলকাতায় আসতে চান, আপনার কি হতে পারে, আপনার অভিজ্ঞতা না থাকলে আমার থেকে শুনুন। আমি নর্থ বেঙ্গল থেকে কয়েকবার এরকম এই দিনটা ভুল করে টিকিট কেটে ফেলেছিলাম। আগের দিন আমার এসির কম্পার্টমেন্টের সংরক্ষিত সিটটা আমি পাইনি, দখল হয়ে গেছে। আমার শুধু নয়, আপনারাই বুম হাতে সোমবারের বিকাল থেকে বা মঙ্গলবার দিন থেকে খবর করা শুরু করবেন, অমুক জায়গায় ট্রেন আটকে দিয়েছে সাধারণ যাত্রীরা, অমুক জায়গায় বাস আটকে দিয়েছে, কারণ তৃণমূল নেতারা সংরক্ষিত সিটে বসে ডিম ভাত দিবস মদ খাচ্ছে, লাফালাফি করছে, কারণ তারা শহীদ দিবস আসবে। আজ আপনার বাড়িতে শ্রাদ্ধ হলে, আমার বাড়িতে শ্রাদ্ধ হলে, অর্থাৎ শ্রদ্ধা করলে মৃত মানুষের, আমরা কি করি? ডিম ভাত খাই, আমরা ডিজে বাজাই, পাগলু ডান্স করি না। বা অন্যের জায়গা দখল করে, অন্যের মানে যানবাহনে সংরক্ষিত সিট দখল করে হুজ্জতি করতে করতে, মাল খেতে খেতে ডিম ভাত দিবসের উপলক্ষে নাচতে নাচতে কলকাতায় আসি না। অর্থাৎ পুরো শহীদ দিবসের নাম করে, শহীদ তর্পণের নাম করে মমতা ব্যানার্জি আলটিমেটলি ভোটের বাজারে এই আন্দোলনটাকে, এই শহীদদের মান মর্যাদাকে বিকিয়ে দিয়েছেন। তাই দেখবেন ওই শহীদ মঞ্চে তিনি খুঁটি পূজা করবেন, শুনেছি এবার পুজো করবেন, আনন্দ করবেন, আর বিরোধীদেরকে অকথ্য ভাষায় গালাগালি করবেন, মিথ্যাচার করবেন। এটাকে আপনি শহীদ দিবস বলছেন? তাই হাইকোর্ট এত বছর পরে তার অবজারভেশনে, একটা সময় যেমন বামেদের সময় তার অমিতাভ লালা, আমাদের কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের একটা অপিনিয়ন ছিল যে রাস্তাঘাট দখল করে কোনো আন্দোলন হবে না। তার ফলে তৎকালীন বাম নেতা বিমান বসু, রাজ্য সভাপতি বিমান বসু কি বলেছিল?
লালা বাংলা ছেড়ে পালা, তার কি হাল হয়েছিল? তিনি ক্ষমা চেতে হয়েছিল নিঃশর্ত। আজকে মমতা ব্যানার্জি, যার দল পৃথিবীর একমাত্র দল যারা সেই দেশের সুপ্রিম কোর্টকে মানে না, তাই টেন্টেডদের 12% রেট অফ ইন্টারেস্টে বেতন ফেরানো এখনো তারা করেনি। তারা পরীক্ষায় বসতে পারবে না, সেই শর্তটাও এই সরকার মানেনি, চ্যালেঞ্জ করেছে, মৌলিক অধিকার বলেছে। সেই সরকার কতটা হাইকোর্টের অর্ডার মানবে আমি জানি না, কিন্তু আমি আপনাকে পরিষ্কার বলছি, যেভাবে 21শে জুলাইয়ের নাম করে এক সপ্তাহ আগের থেকে এক সপ্তাহ পর অবধি পশ্চিমবঙ্গের কোনায় কোনায় মানুষের রুটি রোজগার জীবন জীবিকাকে তছনছ করে দেয় মমতা ব্যানার্জি এবং তার দল, সেটার লাগাম টানার সময় এসেছে। কিন্তু এইবার লাগাম টানার সময় এসেছে। হাইকোর্ট তার অবজারভেশনটা সাধারণ মানুষের স্বার্থে দিয়েছে। আমি জানি না এরপরে এরা এটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবে না আরো কোথাও ইন্টারন্যাশনাল কোর্টে যাবে, কিন্তু আমি আপনাকে পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জির এই হুজ্জতি পলিটিক্যাল, এটা বন্ধ হওয়া উচিত এই মুহূর্তে। হাইকোর্ট সঠিক দিশা দিয়েছে, আশা করছি এরপরে অন্তত সাধারণ মানুষ বুঝবেন, রুখে দাঁড়াবেন তারা। এই যে যানজট নিয়ে আপনি বলছেন যেটা, বা হাইকোর্টও যে বিষয়টা একেবারে নজরে রেখেছে, সেক্ষেত্রে আমরা দেখলাম রাজ্যের তরফ থেকে যিনি অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত, তিনি বলেছেন যে 21শে জুলাই এর আগে মামলা হয়, তারপর মামলা নিয়ে তারা ভুলেও যান। কতদিন এসব চলবে? দুর্গাপূজা, ব্রিগেডের সভা, রানী রাসমণিতে যখন কোনো কর্মসূচি হয় তখনও তো যানজট হয়। না দেখুন, কিশোর দত্ত তো তৃণমূলের সদস্য, আপনি কালীঘাটের মানে পার্টি সদস্য। আমার প্রশ্নটা হচ্ছে কিশোরবাবুকে আমার একটা বিনীত প্রশ্ন, দুর্গাপুজো উৎসব, সেই সময় উৎসব মুখর বাঙালিকে কাজের জন্য ছুটতে হয় না, সেই সময় ছুটি থাকে মানুষের। উৎসবে তারা এই ধরনের যানজটের মতন ঠুনকো বিষয়গুলোকেও ঠেলে নিয়ে জীবনের অংশ হিসাবে এগিয়ে যায়। আর আপনি যারা করছেন সপ্তাহের প্রথম দিন সোমবার, আপনার 21শে জুলাইয়ের জন্য অফিস বন্ধ নেই। যে তৃণমূল নেত্রী ক্ষমতায় এসেছে বন্ধ দিবস পালন করার মাধ্যমে, সেই তৃণমূল নেত্রী ক্ষমতায় এসে গণতন্ত্রের বন্ধ হরতালের অধিকারটাকে কেড়ে নেওয়া নিয়ে সরকারি অর্ডার, যে কোনো বিরোধীরা বন্ধ ডাকলে পরে সেই অর্ডারটাকে সার্কুলেট করছেন গণতন্ত্রের গলা টিপে মেরে। মনে আছে, যে কোনো বন্ধ হলেই ফিনান্স দপ্তর থেকে আগের থেকে চিঠি চলে যায়, বন্ধের দিন না আসতে পারলে তাহলে বেতন কাটা যাবে, চাকরিতে ছেদ হবে। কারা বলে? যারা বন্ধ করে ক্ষমতা এসেছে। সেই নেত্রী 21 তারিখ সপ্তাহের প্রথম দিন ডিম্বাত দিবস পালন করবে, যার পোশাক কি নাম দিয়েছেন তিনি, কি শহীদ দিবস 21শে জুলাই। তাতে হাজার হাজার মানুষ কর্মের স্থলে পৌঁছতে পারবে না। সেই সর্বনাশা বন্ধ এক প্রকারের, সেটা পালন করার অধিকারটা তাকে কে দিয়েছে? এবং সেই অফিসে যারা পৌঁছতে পারবে না, যাদের জনজীবন বিচ্ছিন্ন হবে, স্কুলগুলো বন্ধ হয়ে যাবে। দেখবেন সোমবার দিন কলকাতার সমস্ত প্রাইভেট স্কুল বন্ধ করে দেয়। এই যে একটা দিন তাদের পড়াশোনা বন্ধ হলো, তার দায়টা কে নেবে? এরা তো সব বেসরকারি স্কুল, পরীক্ষা চলছে, কত পরীক্ষা পিছিয়ে যাবে জানেন? ফলে হাইকোর্ট সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমি আশা করছি মানুষ এবার রুখে দাঁড়িয়ে এরকে বন্ধ করবে, এইগুলোকে বন্ধ করার সপক্ষে গণ আন্দোলন গড়ে তুলবে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি বলেছেন যে এই অনুষ্ঠানটা তো 2011 সালে ব্রিগেডে হয়েছে, তৃণমূল কংগ্রেসকেও মুচলিখা দিয়ে বলতে হবে যে তারা সামনের বছর থেকে এই সভা ব্রিগেডে বা শহীদ মিনার বা সল্ট লেক স্টেডিয়াম বা অন্য কোথাও করবে। না দেখুন, মুচলেখা দেবে না দেবে না সুপ্রিম কোর্টে লড়বে, সেটা চাইতে বড় হচ্ছে ল অফ কমন সেন্স বলছে এটাই তো রাষ্ট্রের কর্তব্য। আমি প্রশাসন তো এখানে নেই, সব তৃণমূলই হয়ে গেছে, তাহলে রাষ্ট্রযন্ত্রের আরেকটা অংশ তো জুডিশিয়ারি, তারা তো চোখ বন্ধ করে থাকতে পারে না। এই জুডিশিয়ারি আজকে মানুষের এই যে কষ্ট, অপামর কষ্টের সপক্ষে পাশে দাঁড়িয়েছেন, ধন্যবাদ জুডিশিয়ারিকে। এবং তীর্থঙ্কর বাবু অরিজিনালটা বুঝেছেন, যেটা অমিতাভ লালা একটা সময় বুঝেছিল। ফলত আগামীতে এটার সমাধান সুপ্রিম কোর্ট হাইকোর্টে যাবে, নাকি চ্যালেঞ্জ করবে, নাকি সরকার অন্যান্য সুপ্রিম অর্ডারের মতন নিঃশব্দে সেটাকে ভায়োলেট করবে, যেটা পঞ্চায়েত ভোটের সময় সেন্ট্রাল ফোর্স নিয়ে করেছিল, বসিয়ে রেখেছিল, সুপ্রিম কোর্টে অর্ডার মানেনি, তার ফলে বহু লোক বিরোধীরা খুন হয়েছিল, আমি জানি না। তবে একটা জিনিস আপনাকে বলতে পারি, মানুষ রুখে না দাঁড়ালে এগুলোকে আটকানো যাবে না। তাই মানুষকে রুখে দাঁড়াতে হবে। অন্তত 21শে জুলাইয়ের নাম করে যে পিকনিক, এই পিকনিক বন্ধ হওয়া দরকার।
না একেবারে স্যার, আদালত যে পর্যবেক্ষণ করেছে যে রাজ্যকে নির্দিষ্ট করে একটি জায়গা দেখে রাখার ঠিক করে রাখার কথা বলা হচ্ছে যেখানে রাজনৈতিক কর্মসূচি হবে। হ্যাঁ, আপনি দেখুন না, বিরোধীরা স্ট্রিট কর্নার করতে গেলে হাইকোর্টে যেতে হয়। রাজ্য যে কোনো পলিটিক্যাল প্রোগ্রাম করলে পুলিশ ছাড় দিয়ে দেয়। উত্তরকন্যা অভিযান করবে, হাইকোর্টে যেতে হয়েছিল বিরোধীদের, পুলিশ দেয়নি। এই রাজ্যে যখন বিরোধীদের প্রতি পুলিশের এই ধরনের একচোখা আচরণ, শাসক দলকে যেখানে সেখানে পারমিশন দিয়ে দেওয়া হয়। আপনি মনে আছে রাজ্যপালের ভবন 144 ধারা, সেখানে অভিষেককে ধর্নার কে পারমিশন দিয়েছিল? কে? রাজ্য সরকার। মনে আছে তো? ফলে এই সরকার বয়েই গেছে, সরকার কোনটা আর সার্কাস কোনটা আর শাসক কোনটা আমরা সেটা আইডেন্টিফাই করতে পারি না। গুলিয়ে ফেলেছে এই সরকার, গুলিয়ে দিয়েছে আমাদের কাছে। ফলে হাইকোর্ট সঠিক দিয়ে দিয়েছে, অন্তত শাসক না করুক, ইনিশিয়েটিভটা বিরোধীরা নিক, যে একটা ছোট্ট জায়গায় তারাই অন্তত শুরু করুক, হাতে খড়ি দিক। শাসক কি করবে সেটা তো বিরোধীরা দায়িত্ব নেবে না। শাসক যা করে সেটা তো হাইকোর্টের গোতায় করে, অর্থাৎ হাইকোর্ট চালিত একটি সরকার তো পশ্চিমবঙ্গ সরকার। ফলে আমরা দেখছি যে এরা সুপ্রিম কোর্টে যায় নাকি এই কল্যাণমূলক এই যে প্রস্তাব, একটা বদ্ধ জায়গায় ফিক্স করে দেওয়া সব দলের পলিটিক্যাল কর্মসূচি হবে, এটা সভ্যর সমাজের চাহিদা। অন্তত অন্য রাজ্যে এরকম পলিটিক্যাল হয় না। এটা মিছিলের শহর, বামেরা বানিয়েছিল মিছিলের শহর কলকাতাকে, সিটি অফ জয়ের জায়গায় করে দিয়েছিল মিছিলের শহর। সেই মিছিলের শহরটা তো মমতা ব্যানার্জি একই জায়গায় রেখেছেন, বরং আরো নরক গুলজারে পরিণত করেছেন। ফলে হাইকোর্ট যা করেছে সঠিক। স্যার, যে হাইকোর্ট থেকে যে বিষয়টা বলা হয়েছে যে সকাল 11টা পর্যন্ত সোমবার 21শে জুলাই মানুষের যাতে অফিস যেতে কোনো অসুবিধা না হয় সেটা নিশ্চিত করতে হবে, আপনার কি মনে হয় আদৌ এটা সম্ভব হবে ওই দিন? দেখুন, এইবার তৃণমূল কি করবে জানি না, কিন্তু আমার আশঙ্কা তৃণমূল এইসব কিছুই করবে না। বরং দেখবেন এই রায়টা হয় চ্যালেঞ্জ করবে, আর না হলে রায়টাকে পুলিশ দিয়ে ভায়োলেট করিয়ে দেবে। পুলিশ তো আপাতত ওদেরই লোক, নালে রাষ্ট্রপতির কনভয়ের চাইতে বড় কনভয় থাকে একজন এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ফলে পুলিশ প্রিয়নক পুতুল, কিছুই করবে না হয়তো। ফলে হাইকোর্টে পুনরায় হবে, আর কান কাটা নাক কাটাদের হাইকোর্ট গাল দিল, কান মরল, কি বা আসে যায়? এটা তো কান কাটা নাক কাটা, কথাই তো আছে, কান কাটারা বাজারের মাঝখান দিয়ে চলে, এরা বাজারের মাঝখান দিয়েই চলবে। একটা জয়েন্ট, আমরা যে জায়গাটার কথা বলছি ভিক্টোরিয়া হাউসের সামনে, একেবারে সংযোগ স্থল শহরের, কি হবে? এই কলকাতার প্রাণকেন্দ্রগুলোতে তৃণমূল কিভাবে যানজট করে নেয়, রাস্তায় রাত্রিবেলা তৃণমূলের অনুপ্রেরণার যে পুলিশ কিভাবে রাস্তা জ্যাম করে ট্রাকের থেকে তোলে, আপনার আমার জানা নেই। কোন জনগণের কথা বলছেন? জনগণের কথা ভাবে তৃণমূল? যদি জনগণের কথা তৃণমূল ভাবতো, তাহলে যে প্রতিশ্রুতিগুলি তারা বামেদের ক্ষমতা থাকাকালীন দিয়ে এসেছিল, তারা একইভাবে সেইগুলোকে ভেঙেছে, বরং দ্বিগুণ হারে ভেঙেছে। সেগুলো কিন্তু তৃণমূল রাখেনি, প্রতিশ্রুতি রেখেছে কি, বরং সেই জীবন যন্ত্রণাগুলো সহস্রগুণ বাড়িয়েছে মমতা ব্যানার্জি। আজকে রাস্তা, ছোট ছোট শিশুরা স্কুল থেকে বেরিয়ে রাস্তা চরম খারাপ বলে রাস্তা ঘেরাও করে ধর্ণা দিচ্ছে। মমতা ব্যানার্জি বর্ষায় রাস্তা না পুকুর কলকাতার বুকে? জানতো, দেখুন তো, যান আপনি নিজে যান বুম নিয়ে, কলকাতার রাস্তা নিয়ে একটা চালচিত্র করুন, দুদিন পর পর অ্যাক্সিডেন্টে ডেথ হচ্ছে। কোন নাগরিক কথা? নাগরিকদের কথা তৃণমূল ভাবে না, কাটমানির কথা ভাবে, চুরির কথা ভাবে, ভাগাড়ের কথা ভাবে, সব কিছু ভাবে। নাগরিকদের স্বাধীনতা, ক্ষমতা, গণতন্ত্র কিছুই ভাবে না। ফলে আমাদের জীবনটা নরক গুলজার। হাইকোর্ট আমাদের সহায়, তার মাধ্যমে যতদূর এগোতে পারি এগোবো। দেখুন 21 তারিখ কি হয়। আমি বলছি ওগুড়ে বালি, হাইকোর্টের অর্ডার তৃণমূলের পুলিশ মানবেও না, দেখবেও না, বরং হয় সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে বসবে, আর না হলে চোখ বন্ধ করে থাকবে।